আবারও আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। খুব বেশি দিন তো হয় নাই যে তিনি ব্যাক টু ব্যাক দুটা পেনাল্টি তিনি মিস করলেন এই ম্যাচে। দেখেন আপনার রিয়াল মাদ্রিদের দলের মধ্যে মেইন পেনাল্টি টেকার হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস যেহেতু নাই, রিয়াল মাদ্রিদ তিনজনকে নিয়ে মোটামুটি পেনাল্টির প্ল্যান তাদের, বেলিংহাম, ভিনিসিয়াস এবং কিলিয়ান এমবাপ্পে। সেই পেনাল্টির আগে কিন্তু বেলিংহাম এবং এমবাপ্পে দুজনে একটু কথা বলছিলেন, সেখান থেকে এমবাপ্পে নিজের থেকেই সেই প্ল্যানটা করেছিলেন। বাট আবারও তো তিনি ড্রপ করলেন। মানে লাস্ট ম্যাচে আপনি খেয়াল করুন, এর আগের রাউন্ডের ম্যাচে যখন এমবাপ্পে গোলটা করলেন, আমরাই বলছিলাম এই একটা গোল কিলিয়ান এমবাপ্পের জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। লম্বা একটা সময় তিনি গোলে ছিলেন না, আবারও তো এক ম্যাচ পর স্লিপ করলেন। রিয়াল মাদ্রিদের এই জিনিসটা খুবই দুর্দান্ত, মানে আপনাকে এটা প্রশংসা করতেই হবে। কার্লো আনচেলত্তিকে রেগুলারলি প্রেস কনফারেন্সে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে প্রশ্নের উত্তর দিতেই হয় যে আপনার দলের মোস্ট সেকেন্ড ইম্পর্টেন্ট প্লেয়ার, ফার্স্ট ইম্পর্টেন্ট প্লেয়ার ডেফিনেটলি এখানে কোনো সন্দেহ নেই ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পের কনফিডেন্স লেভেলটা নিয়ে বারবার কার্লো আনচেলত্তিকে প্রশ্নের উত্তর দিতে হয়। তিনি বারবারই এমবাপ্পেকে ডিফেন্ড করে যান, এমবাপ্পেকে তিনি গতকালকেও ডিফেন্ড করেছেন, কিন্তু তারপরও কিলিয়ান এমবাপ্পের কনফিডেন্সের লেভেলটা নিয়ে বারবারই কথাটা উঠছে। আপনি লিভারপুলের ম্যাচে ওই পেনাল্টি মিসের পর এমবাপ্পের চেহারাটা দেখেছিলেন ডাগ আউটে বা ড্রেসিং রুমের বাইরে তিনি কিভাবে বিমর্ষ হয়ে দাঁড়িয়েছিলেন। অবশ্যই তার একটা কনফিডেন্স বুস্ট আপ গত ম্যাচে তিনি পেয়েছেন একটা গোল করার পর। কিন্তু ওই যে আরেকটা হারমোনির কথা বলছিলাম যে পেনাল্টি টেকারদের মধ্যে আসলে ডিসিশনটা মাঠেই নেওয়া হয় যে কারা পেনাল্টিটা নিবে। যখন ভিনিসিয়াস নেই ওই ম্যাচটাতে এমবাপ্পে সিদ্ধান্ত নিলেন যে বেলিংহামের সাথে কথা বলে বেলিংহাম পেনাল্টিটা নেই, কনভার্ট করলেন। কিন্তু আবারও পরের ম্যাচে তো স্বাভাবিকভাবেই এমবাপ্পে চাইছেন যে তার কনফিডেন্স লেভেলটা আবার ঠিক জায়গায় আসুক। লিভারপুলের এগেইনস্টে তিনি যেভাবে পেনাল্টিটা নিয়েছিলেন ঠিক সিমিলার অ্যাঙ্গেলে, মানে একদম সোজাভাবে পড়ে ফেলা যায়। আগ্রেজাবালাগা একটা পেনাল্টি কনসিড করলেন রুদিগারকে ফেলে দিয়ে, তিনি ঠিক সেভাবেই কেলেহার যেভাবে পেনাল্টিটা ঠেকে দিয়েছিলেন একই অ্যাঙ্গেলে পেনাল্টি ঠেকিয়ে দিলেন, কোনো ইনসিশন নেই। আপনি এটাই অবাক হয়ে যাবেন চিন্তা করতে যে এই এমবাপ্পে 2018 সালে যেভাবে বিশ্বকাপ জিতিয়েছেন ফ্রান্সকে, যেভাবে ওই বিশ্বকাপের ফাইনালে 3টা গোল করলেন এবং পেনাল্টিগুলো যেভাবে নিয়েছিলেন, সেই এমবাপ্পে এখন এভাবে স্ট্রাগল করছেন, সেটা এমবাপ্পের কনফিডেন্স লেভেলের জন্য যথেষ্ট একটা ধাক্কা। তবে এমবাপ্পে তিনি আসলে ডিসাইড করে ফেলেছেন তিনি এখান থেকে ঘুরে দাঁড়াবেন। তিনি আসলে যেটা বলছেন যে এমন পরিস্থিতিতে মোক্ষম সময়টাই হচ্ছে নিজেকে প্রমাণ করার। খুব বাজে একটা ফল, ম্যাচে আমি বিরাট একটা ভুল করেছি, সেখানে খুব ছোট্ট একটা বিষয়ও অনেক প্রভাব রাখে। পূর্ণ দায়ভার আমি আমার কাঁধে নিচ্ছি। আমার জন্য একটা কঠিন সময় যাচ্ছে, কিন্তু এই খারাপ পরিস্থিতিটা পাল্টে দিয়ে নিজেকে প্রমাণের এটাই মোক্ষম সময়। আসলেই কি এমবাপ্পের সময়টা খারাপ যাচ্ছে? 10টা গোল কিন্তু তিনি করেছেন এই সিজনে ওভারঅল যদি আপনি হিসাব করেন। দেখেন প্লেয়ারদের যেভাবে স্টার্ট করেছিলেন সেখান থেকে ফল করলেন, একটু উকি দিলেন, আবার উঠছেন, আবার নেমে পড়লেন। প্লেয়ারদের ব্যাট প্যাচ যেতেই পারে। কিলিয়ান এমবাপ্পেও একজন ফুটবলারদের ব্যাট প্যাচ যাবে। ভিনিসিয়াস জুনিয়রের ব্যাট প্যাচ গেছে, বেলিংহামের একটা ব্যাট প্যাচ যাচ্ছিল, কিন্তু বেলিংহাম কালকে পুরো দলের জন্য দৌড়েছেন, খেলেছেন, ইন্ডাস্ট্রিয়ালি পারফর্ম করে গেছেন। কিলিয়ান এমবাপ্পে জানেন যে তিনি যেটা করতে চাচ্ছেন মাঠে পারছেন না, এবং যারা ফরাসি জার্নালিস্ট রয়েছেন তারাও কিন্তু বলছেন, যারা পিএসজিতে এমবাপ্পেকে দেখেছেন বলছেন যে তারাও বলছেন যে এমবাপ্পে তার পারফরমেন্সে তার হেড স্পেসটা ঠিক জায়গায় নেই, এটা কিলিয়ান এমবাপ্পে নয়। লা লিগা ইজ এ ডিফারেন্ট বল গেম ফ্রম লিগ অন। সেখান থেকে এই পারফরমেন্সটা খুবই স্বাভাবিক ডেভিয়েট করার কথা ছিল। রিয়াল মাদ্রিদের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে এমবাপ্পের এই ব্যাপারটায় তিনি সম্পূর্ণ জানেন যে তাকে টার্ন অ্যারাউন্ড করতেই হবে, এখনও ভালো সময় বাকি আছে। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জন্য চ্যালেঞ্জটা অতিরিক্ত বেশি, কোয়ালিফাই করার জন্য অনেকগুলো স্টেক রয়েছে। লা লিগাতে এখনও ওপেন ফিল্ড, সেই জন্য এমবাপ্পে সময়টা পাবেন, এবং এমবাপ্পে আমার মনে হয় এই ব্যাট প্যাচটা কাটিয়ে তিনি ফেরত আসবেন। তিনি মানে কোনো সন্দেহ নেই যে তিনি কেন বেস্ট প্লেয়ার, মানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দিস টাইম অ্যারাউন্ড, সেটার কোনো সন্দেহ নেই যে তাকে এটাই কনসিডার করা হচ্ছে। তবে ইটস হাই টাইম, কারণ আপনি পরপর 2টা ম্যাচে পেনাল্টি মিস করেছেন। আপনার শেষ 8 ম্যাচের যেটা আপনি বলছিলেন যে প্রথম দিকে এমবাপ্পে বেশ ভালোভাবে গোল করছিলেন, কিন্তু শেষ 8 ম্যাচে এমবাপ্পের গোল ট্যালিটা মোটেও খুব একটা ভালো কিছু নয়। শেষ 8-10 ম্যাচে 10টা ম্যাচে তিনি 3টা গোল সম্ভবত করেছেন, আবার 2টো পেনাল্টি তিনি শিওর শট মিস করেছেন। রিয়াল মাদ্রিদে যেমন টার্ন অ্যারাউন্ডের সময় এসে গেছে, অনেক আগে থেকেই এসেছে, এমবাপ্পেরও আসলে সময় এসে গেছে। এবং এতটুকু বলা যায় যদি কিলিয়ান এমবাপ্পে সেই টার্ন অ্যারাউন্ডটা করতে পারেন, তাহলে রিয়াল মাদ্রিদও মনে হয় হচ্ছে গিয়ে তারা নিজেরাও টার্ন অ্যারাউন্ড করে ফেলবে। এবং এটা আসলে এখন রিয়াল মাদ্রিদের করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই, না হলে আপনি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ালিফাই আপনি করতে পারবেন না পরবর্তী রাউন্ডে। এক্স্যাক্টলি, আপনার আতালান্তার ম্যাচের সঙ্গে ভিনিসিয়াস থাকছেন না, হয়তো ইন্টার কনফেডারেশনের ওই টুর্নামেন্টের সময়, অর্থাৎ একটাই ম্যাচ বোতাফোগোর সঙ্গে, ওই ম্যাচটাতে হয়তো ভিনিসিয়াসকে পাওয়া যেতে পারে। তবে ভিনিসিয়াস না আসা পর্যন্ত এই বেলিংহাম, এই এমবাপ্পে, রদ্রিগো তাদেরকেই আসলে সামাল দিতে হবে।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.